পুরো দুনিয়ায় এখন পানির ভয়াবহ হাহাকার। মানুষ পানিকে ঠিক টাকার মতোই সঞ্চয় করে রাখছে। প্রতিটি ঘরে একটু একটু করে পানি জমিয়ে রাখা হয় এবং প্রয়োজনে ব্যাংকে জমা দেওয়া হয়, যাতে চরম তৃষ্ণার সময় বা বিপদে সেই পানি কাজে লাগানো যায়। এমনকি ছোট ছোট বাচ্চারাও তাদের স্কুলের বেতন পরিশোধ করে পানির বোতল দিয়ে। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। মানুষ ব্যাংকে পানি জমা দেওয়া বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে পুরো ওয়াটার ব্যাংক শুকিয়ে যায়। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক এমন এক কঠিন সময়ে সেখানে এসে হাজির হয় এক অচেনা চ্যামেলিয়ান বা গিরগিটি। সে এসেই সরাসরি জিজ্ঞেস করে, আমি কি এক গ্লাস পানি পেতে পারি? তার কথা শুনে গ্রামবাসী অবাক হয়ে যায়, যেন সে পানি নয় বরং কারো জীবন চেয়ে বসেছে। গ্রামের সবচেয়ে বড় গুন্ডা, যে মোটেও রসিকতা পছন্দ করে না, সে এগিয়ে আসে। সে ছেলেটিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, যদি তুমি আমাকে হারিয়ে দাও তবেই পানি পাবে। বাইরে থেকে ছেলেটিকে সাহসী মনে হলেও ভেতরে সে তখন ভয়ে কাঁপছিল। হঠাৎ সবাই দেখল গুন্ডাটি ভয়ে দৌড়ে পালাচ্ছে। সবাই ভাবলো হয়তো সে ছেলেটিকে ভয় পেয়েছে, কিন্তু আসল কারণ ছিল ভিন্ন। ছেলেটির ঠিক পেছনেই দাঁড়িয়েছিল এক বিশাল ও ক্ষুধার্ত বাজ পাখি। প্রাণ বাঁচাতে ছেলেটি দৌড়ে একটি টয়লেটে লুকায়। বাজ পাখিটি তার উপর ঝাঁপিয়ে পড়লে দুর্ঘটনাবশত ছেলেটির হাত একটি গুপ্ত বাটনে লেগে যায়। সাথে সাথে উপর থেকে একটি বিশাল লোহার টুকরো পড়ে বাজ পাখিটিকে পিষে ফেলে। গ্রামবাসী তাকে আসল নায়ক বা হিরো মনে করে উল্লাসে ফেটে পড়ে এবং তাকে গ্রামের নতুন ওয়াটার কিপার বা কালেক্টর হিসেবে নিয়োগ দেয়। কিন্তু গল্পের মোড় এখানেই শেষ নয়। গ্রামের প্রধান বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভেতরে বড় এক ষড়যন্ত্র জাল বুনছিল। সোমবার যখন পানি বন্টনের দিন এলো, তখন কলের মুখ দিয়ে পানির বদলে শুধু কাদা বের হতে শুরু করলো। অনুসন্ধানে জানা যায় ব্যাংকের ম্যানেজার মারা গেছে, তাও পানিতে ডুবে। এখন সব সন্দেহের তীর সরাসরি গ্রামের প্রধানের দিকে।